নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আজকে 18ই ফেব্রুয়ারি 2025 মঙ্গলবার। আজকের রাশিফল সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা শুরু করব মেষ থেকে মীন পর্যন্ত। তো চলুন সরাসরি আলোচনা শুরু করা যাক। আজকে তিথি হচ্ছে কৃষ্ণ পক্ষের ষষ্ঠী, নক্ষত্র চিত্রা, সকাল 7টা 36 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত, তারপরে সাতি। সূর্যোদয় হবে 6টা 6 মিনিট 50 সেকেন্ডে, সূর্যাস্ত হবে 5টা 34 মিনিট 35 সেকেন্ডে। আজকের দিনে অশুভ সময় অর্থাৎ রাহুকাল থাকতে চলেছে দুপুর 2টো 42 মিনিট 38 সেকেন্ড থেকে 4টা 8 মিনিট 36 সেকেন্ড পর্যন্ত, এবং কালবেলা থাকতে চলেছে সকাল 8টা 24 মিনিট 22 সেকেন্ড থেকে 9টা 10 মিনিট 13 সেকেন্ড পর্যন্ত। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ, মাঙ্গলিক কাজ এই সময় দুটোর মধ্যে ভুলবশতও শুরু করবেন না, তাতে আপনি অশুভ বা খারাপ ফল পেতে পারেন। যদি আপনি শুভ ফল বা ভালো ফল যে কোনো কাজের ক্ষেত্রে প্রাপ্ত করার ইচ্ছায় আছেন, তাহলে আপনাকে শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্তে কাজগুলো সম্পন্ন করতে হবে। সেই সময়গুলো হচ্ছে সকাল 11টা 27 মিনিট থেকে 12টা 13 মিনিটের মধ্যে, দুপুর 1টা 5 মিনিট থেকে 2টো 29 মিনিটের মধ্যে, বিকাল 3টা 14 মিনিট থেকে 4টা 45 মিনিটের মধ্যে, সন্ধ্যা 5টা 30 মিনিট থেকে 6টা 21 মিনিটের মধ্যে, রাত্রি 8টা 53 মিনিট থেকে 11টা 24 মিনিটের মধ্যে, নতুবা রাত্রি 1টা 56 মিনিট থেকে 3টা 37 মিনিটের মধ্যে। এই সময়গুলোর মধ্যে যদি আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনীয় কাজ, দরকারি কাজ, শুভ কোনো কাজ যদি শুরু করতে পারেন, তবে অবশ্যই আপনি শুভ ফল পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। সরকারি, বেসরকারি কিংবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকুরিজীবীদের যদি চাকুরির স্থান পরিবর্তন করার থাকে, আজকের দিনে আপনারা সেই ব্যাপারে এগোতে পারেন। যদি আপনি কোনো চাকরি ছেড়ে নতুন কোনো চাকরির জন্যে উৎসাহী আছেন, সেই ব্যাপারেও আজকের দিনে আপনারা এগিয়ে থাকতে পারেন। সিনিয়র ব্যক্তিদের সঙ্গে সম্পর্কটা আপনাদের খানিকটা দুর্বল হতে পারে। সিনিয়র ব্যক্তিদের সঙ্গে কিছু বিষয় নিয়ে ছোটোখাটো অশান্তি বা এমন কিছু মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে, যেটার কারণে আপনি খানিকটা বিরক্ত বোধ করতে পারেন। আজ যে কোনো কর্মক্ষেত্রে আপনাকে অহংকার জিনিসটাকে ত্যাগ করতে হবে। অহংকার জিনিসটা কিন্তু আপনাদের সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। ইতিবাচক চিন্তাধারা বা ইতিবাচক কাজকর্মের কারণে আপনারা যথেষ্ট প্রভাবিত হবেন, এবং তার কারণে আপনাদের আয় উন্নতির দিকটাও খুলে যেতে পারে। আপনি প্রেম সম্পর্কের ক্ষেত্রে থাকলে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনো প্রকারের ঝগড়া তর্কে লিপ্ত হবেন না। সম্পর্কটাকে যদি পরিণতি ভালো দিতে চান বা সম্পর্ক থেকে যদি বিবাহের কোনো পরিকল্পনা করছেন, তাহলে সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য আপনাদেরকে তাদের সঙ্গে ব্যবহার বা কথাবার্তাটাকে একটু নিয়ন্ত্রণ করে বলতে হবে। আপনি দাম্পত্য সম্পর্কের মধ্যে আজকে সুখ স্বাচ্ছন্দ্য একদম ভালোভাবে পাবেন। সম্পর্কের মধ্যে আজকে নতুন রং তৈরি হতে পারে। আপনি পূর্বে যদি কোনো প্রেম সম্পর্কের মধ্যে ব্রেকআপে ছিলেন, সেই প্রেম সম্পর্ক আবার পুনরায় আপনার জীবনে ফিরে আসতে পারে। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে কিন্তু গুপ্ত কিছু রোগের সমস্যার কারণে আপনাদের ব্যয় খানিকটা বৃদ্ধি হতে পারে। তাই আপনাদের বলবো, যদি গুপ্ত রোগের কোনো সমস্যা থেকে থাকে, চট জলদি চিকিৎসা করানোর জন্যে। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আপনাদের আয় উন্নতিটা যথেষ্ট ভালো পরিমাণে থাকবে। আপনার হার্টের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা যদি থেকে থাকে, তাহলে কিন্তু আপনাকে আজকে খানিকটা সতর্কতা অবলম্বন করতে হবে। আজ গ্রহ নক্ষত্রের ফল সঠিক শুভ থাকলে আপনাদের যে কোনো দিক থেকে আয় ইনকাম এক্সট্রাভাবে ঘটতে পারে। শুভ সংখ্যা 68, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে আপনারা আর্থিক দিক থেকে যথেষ্ট সচল থাকতে পারবেন। আপনাদের
যে কোনো পেশার ক্ষেত্রে আজকে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, পেশার ক্ষেত্রে আনন্দ বজায় থাকবে। আপনি উদ্ভিদবিদ, হিসাবরক্ষক, আইনজীবী, কপিরাইটার ইত্যাদিতে যদি আপনি কাজকর্ম করে থাকেন বা এর সঙ্গে আপনার সংযুক্তি থাকে, তাহলে আজকের দিনে আপনারা যথেষ্ট অনুকূল বা পজিটিভ ফল পাবেন। আজ বিভিন্ন কাজের ক্ষেত্রে ভালো কিছু সুযোগ বা নতুন কিছু সুযোগ আসতে পারে, সেই সুযোগটাকে আপনাকে ব্যবহার করতে হবে। নিজের প্রতিভা প্রদর্শন করার সুযোগ আজকে প্রত্যেকটা মুহূর্তে থাকবে, যার কারণে আপনারা নিজের প্রতিভা প্রদর্শন করে ভালো কিছু কাজ নিজের আয়ত্তে করতে পারবেন বা ভালো কিছু কাজ জুটিয়ে নিতে পারবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে থাকলে সম্পর্কের মধ্যে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে মেজাজটাকে ভালো রাখতে হবে বা ঠান্ডা রাখতে হবে। উত্তেজিত মনোভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য কিন্তু ভুল প্রমাণিত হতে পারে। আপনি প্রেম সম্পর্কের মধ্যে যদি কোনো বিষয়ে দ্বন্দ্বের কারণে আপনাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছিল, পুনরায় যদি আপনারা সেই সম্পর্কটাকে স্থাপন করতে চান, তাহলে আরও বিশেষ সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন, নতুন প্রেম সম্পর্ক আজকের দিনে তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। বিবাহিতদের স্বামী বা স্ত্রীর সঙ্গে কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে সমস্যা বাঁধার প্রতিক্রিয়া বা প্রবৃত্তি আসতে পারে। সেই জায়গায় আপনাদেরকে কথা বলার সময় যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। এমন কিছু কথাবার্তা বলবেন না যেটার কারণে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। আর্থিক বিষয়ে আপনারা আজকে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। আর্থিক বিনিয়োগের সিদ্ধান্ত যদি আপনারা গ্রহণ করছেন, তাহলে নেগেটিভ পথে করবেন না। ভালো কিছু দিকে আপনাদের আর্থিক বিনিয়োগের সিদ্ধান্তগুলো গ্রহণ করতে হবে। স্বাস্থ্যগত দিকটায় সমস্যা তেমন একটা থাকবে না, তবে মানসিক চাপ বা প্রেসার খানিকটা আপনাকে বিভ্রান্ত করাতে পারে। আপনার যদি ত্বকের সমস্যা অর্থাৎ অ্যালার্জিগত কোনো সমস্যা বা কান সংক্রান্ত কোনো সমস্যা থাকে, তাহলে চটজলদি চিকিৎসা করানোর চেষ্টা করবেন। শুভ সংখ্যা 59, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আপনি যদি কোনো মিটিং অ্যাটেন্ড করতে চাইছেন, সেই মিটিংয়ে আপনার আজকের দিনে ভালো পারফরম্যান্স দিতে পারবেন। আপনার প্রস্তুতি পর্বটা একটু সুন্দর রাখার চেষ্টা করতে হবে। রাজনীতির কাজে আপনারা আজকের দিনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় পাবেন। রাজনীতির ক্ষেত্রে আপনারা জনসমর্থন আজকে বৃদ্ধি করতে পারবেন। নতুন কোনো কাজবাজ যদি আপনি খুঁজছেন বা নতুন কোনো চাকরি বাকরির খোঁজে আছেন, আপনারা সেই দিকটায়ও আজকে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র শুরু করার জন্যে লাইসেন্স নিয়ে যদি কোনো সমস্যা হচ্ছে, কোনো বন্ধু বান্ধবদের দ্বারা সেই সমস্যার সমাধান ঘটতে পারে, যার কারণে আপনারা খুব আস্থাপূর্ণ হতে পারেন, আনন্দও পেতে পারেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে সমস্যার মানটা অনেকটা কমে যেতে পারে। সম্পর্কের মধ্যে উভয়কে বোঝার ক্ষমতা বৃদ্ধি পেতে পারে। প্রেম সম্পর্ক থেকে যদি বিবাহের পরিকল্পনায় আপনারা আছেন, তাহলে আজকে পিতা বা মাতার সঙ্গে আপনাদের বিয়ের ব্যাপারে খোলামেলা আলোচনা করতে পারেন। দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে আজকের দিনে আপনারা যথেষ্ট আনন্দের মেজাজে থাকতে পারেন। আপনাদের সম্পর্কের মধ্যে আজকে নানা রং তৈরি হতে পারে, যেটার কারণে আপনাদের জীবন বা আপনাদের মনটা রাঙিয়ে যেতে পারে। আপনি আর্থিক দিক থেকে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন, তাহলে সঞ্চয়ের পরিকল্পনাও করতে পারেন। আপনাদের গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ যদি থাকে, তাহলে আজকের দিনে ইনভেস্টের পরিকল্পনাও করতে পারেন। উভয় দিক থেকে আজকের দিনে আপনারা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। অংশীদারি ব্যবসায়, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায় আজকে আপনাদের সফল হওয়ার চান্স কিন্তু প্রবল থাকবে। আপনি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে যদি কোনো সমস্যার মধ্যে আছেন, সেই সমস্যা থেকে আজকে মুক্ত হতে পারবেন। স্বাস্থ্য সংক্রান্ত দিকে তেমন কোনো সমস্যা আপনাদের থাকবে না। আপনি যদি এই রাশির জাতিকা হয়ে থাকেন, তাহলে কিন্তু আজকে আপনাদের হঠাৎ মাত্রে বুকে ব্যথা বা হঠাৎ মাত্রে কোমরে ব্যথা
এইগুলো দেখা দিতে পারে। আপনারা যথাসময়ে চিকিৎসা করাবেন। শুভ সংখ্যা 36, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আজকের দিনে অফিসিয়ালি কাজের ক্ষেত্রে আপনারা পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। যে কোনো পেশাদারি ক্ষেত্রে আজকের দিনে আপনারা আপনার মন বাঞ্ছিত ফল পেতে পারেন। চাকরি স্থান পরিবর্তন করার সুযোগ আজকে আসতে পারে। নতুন কোনো ব্যবসা বাণিজ্য বা কলকারখানা শুরু করার পরিকল্পনা সফল হতে পারে। আপনি যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ যদি আজকে শুরু করতে চান তাহলে আজ সকাল 11:27 থেকে 12:23 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। কোনো কর্মক্ষেত্রে যদি চুক্তি আপনারা করতে চাইছেন সেই ব্যাপারেও আজকের দিনে আপনারা পজিটিভ বা শুভ ফল পেয়ে যেতে পারেন। ক্লায়েন্ট মিটিং যদি আপনারা অ্যাটেন্ড করছেন আজকের দিনে ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করুন। আপনারা যতটা প্রস্তুতিটা সঠিক রাখবেন ততটাই কিন্তু আজকে পারফর্ম করতে পারবেন। প্রেম সম্পর্কের মধ্যে আজকে কিছু জিনিস আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। সম্পর্কটাকে যদি আপনারা দৃঢ় করতে চান, মজবুত করতে চান, তাহলে আপনার প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময়টা বেশি ব্যয় করতে হবে। দ্বিতীয়ত, আপনারা প্রেম সম্পর্কের মধ্যে বেশি অভিব্যক্তি বা বেশি দর্শন শাস্ত্রকে মিশ্রণ করতে যাবেন না, তার কারণে কিন্তু সম্পর্ক ঘেঁটে যেতে পারে। তাই আপনারা এই দুই জিনিস যদি ফলো করতে পারেন তাহলে প্রেম সম্পর্কের মধ্যে আপনাদের সাফল্য আসতে পারে। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তিকে আপনারা প্রবেশ করতে দেবেন না। তৃতীয় কোনো ব্যক্তি যদি প্রবেশ করে যায় তাহলে সম্পর্ক যত মজবুত থাকুক না কেন নড়বড়ে হয়ে পড়তে পারে। শেয়ার বাজার, লটারি, ফাটকায় যদি আপনারা টাকা পয়সা বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করছেন পুনরায় আবার বিবেচনা করার চেষ্টা করবেন যদি না লসে পড়তে চান। অর্থনৈতিক দিকটায় আপনাকে যথেষ্ট গুরুত্ব দিতে হবে। বিদেশে গিয়ে পড়াশোনা করার ইচ্ছে থাকলে সেই ব্যাপারে আজকে আপনারা এগোতে পারেন। আপনি এই রাশির জাতিকা যদি হয়ে থাকেন তাও যদি গর্ভবতী তাহলে আপনাদেরকে একটা জিনিসে সতর্ক করিয়ে রাখবো, আজকের দিনে উঁচু স্থান থেকে নিচু স্থানে ওঠানামা করার সময় আপনাদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ভারী কোনো জিনিস তোলার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। শুভ সংখ্যা 75, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আর্কিটেকচার, আইটিআই, হেলথ কেয়ার, অ্যানিমেশনের পেশায় যদি আপনারা থাকেন তাহলে আজকের দিনে আপনাদের দুর্দান্ত সুযোগ আসতে পারে। বিদেশি কোনো জায়গায় আপনাদের সুযোগ আসার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিতে পারে। আপনি যে কোনো কাজের ক্ষেত্রে আজকে প্রচুর পরিমাণে উদ্যোগী হয়ে উঠতে পারেন এবং আপনাদের সেই সমস্ত কাজ কিন্তু সফল হতে পারে। আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা আপনাদের যেমনটা সফল হবে, আপনি নতুন কোনো ব্যবসা বাণিজ্য খোলার দিকেও অনেকটা উৎসাহ পেতে পারেন এবং তাতে সফলও হয়ে যেতে পারেন। আপনাদের যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ শুরু করার ক্ষেত্রে সকাল 11:23 থেকে 12:47 মধ্যে করার চেষ্টা করতে হবে। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। প্রেম সম্পর্কের মধ্যে আজকে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। প্রেম সম্পর্কের মধ্যে হঠাৎ মাত্রে আপনারা বিশৃঙ্খলাকর পরিবেশ তৈরি করতে যাবেন না। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, প্রেম সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে আপনাকে বলবো আপনার প্রেমিকের সঙ্গে অযথা কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে যাবেন না, তাতে কিন্তু আপনার প্রেমিকের মেজাজ হারিয়ে যেতে পারে। আপনাদের সম্পর্কের মধ্যে ব্রেকআপ ঘটার চান্স এসে যেতে পারে। তাই আপনাদেরকে বারে বারে বলবো যদি সম্পর্কটাকে আপনারা টিকিয়ে রাখতে চান তাহলে এই জিনিসটা কিন্তু আপনাকে ফলো করে চলতে হবে। ওভারটাইম করে যদি আপনি এক্সট্রা কিছু আয় উপার্জনের পথ বা দিক তৈরি করতে চাইছেন সেইগুলোর দিক আপনারা তৈরি করে ফেলতে পারবেন।
সম্পর্কের মধ্যে অহংকার জিনিসটাকে বেশি পরিমাণে প্রবেশ করাবেন না। যে কোনো সম্পর্কে, দাম্পত্য সম্পর্ক, প্রেম সম্পর্ক কিংবা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে অহংকার জিনিসটাকে যতটা পরিত্যাগ করবেন, যে কোনো সম্পর্ক আপনাদের সুষ্ঠুভাবে থাকবে। আজকে বিনিয়োগ পারপাসে যদি আপনাদের বলি, তাহলে বিনিয়োগ পারপাসে আর্থিক অবস্থাটাকে আপনাকে পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে। অর্থের দিকটা নয় ছয় আজকের দিনে করবেন না, তাতে কিন্তু অর্থের সমস্যা আপনাদের বাড়তে পারে বা আপনি আর্থিক সংকটে পড়ে যেতে পারেন। অর্থের ব্যবহারটা আপনারা সঠিক পথে করার চেষ্টা করুন। চাকুরিজীবীদের আজকের দিনে চাকুরির ক্ষেত্রে কাজের প্রেসার খানিকটা বেড়ে যেতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে তেমন কোনো সমস্যা আজকে থাকবে না। আবহাওয়া সমস্যার কারণে সর্দি কাশি এইগুলো দেখা দিতে পারে। শুভ সংখ্যা 57, শুভ রং কমলা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসায়ীদের আজকে অনেকগুলো বিষয়ে সুফল আসতে পারে। আপনি আমদানি বা রপ্তানি করার ক্ষেত্রে আজকে যথেষ্ট ভালো পরিমাণে প্রফিট পেতে পারেন। টেক্সটাইলসের ব্যবসায় যদি থাকেন, আপনাদের আজকে লাভ প্রফিট বাড়ার সম্ভাবনা প্রবল থাকবে। সেই সঙ্গে ইলেকট্রনিক্সের ব্যবসা বা অটোমোবাইলের পার্টসের ব্যবসায় আপনাদের কিন্তু দুর্দান্ত লাভ প্রফিট আসতে পারে। বিদেশি কোনো ক্লায়েন্টদের আপনারা সহজে আজকে মুগ্ধ করতে পারবেন। চাকুরি বাকরির ক্ষেত্রে আপনাদের প্রমোশন প্রাপ্তির সুযোগ আসতে পারে। ম্যানেজমেন্টের দায়িত্বে থাকলে আপনারা আজকের দিনে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। সিনিয়র সদস্য বা সিনিয়র আপনার ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ বা তাদের কাছ থেকে আপনি যে জিনিসটা আশা করছেন সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। ইতিবাচক চিন্তাধারা আপনার যে কোনো কর্মক্ষেত্রে উন্নতি আনতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার প্রেমিক বা প্রেমিকার কিছু কথা বা কিছু পরামর্শ, এই জিনিসগুলোকে আপনাকে মূল্য দিতে হবে, তবে গিয়ে আপনারা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে অহংকার প্রবৃত্তিটাকে আনতে যাবেন না এবং অযথা কোনো তর্ক বিতর্ক আপনারা করবেন না। সম্পর্কটাকে যদি আপনারা সুন্দর রাখেন, তাহলে কিন্তু আপনাদের ভবিষ্যৎ জীবনটা অনেকটা আনন্দময় হয়ে উঠতে পারে। আজ যা কিছু কথাবার্তা বলবেন, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে একদম সোজাসুজি বলার চেষ্টা করুন, ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করবেন না। আর্থিক বিষয়ে যদি আপনাদের বলি, আর্থিক দিকটায় কিন্তু আজকে অন্ধ বিশ্বাস করবেন না। কোনো জায়গায় ইনভেস্ট করার পরিকল্পনা নিলেন এবং সেইখান থেকে বেশি পরিমাণে লাভ বা প্রফিট পাবো এই আশা করে ফেললেন, এই জিনিসটার ভুল কিন্তু করবেন না। এই জিনিসটার ভুল যদি আপনারা করেন, তাহলে আর্থিক সংকটে পড়ার সম্ভাবনা আপনাদের প্রবলভাবে আসতে পারে। হার্ট সম্পর্কিত কোনো সমস্যা বা আপনাদের গাঁটে গাঁটে যন্ত্রণার যদি কোনো সমস্যা থাকে, তাহলে আজকের দিনে সময় মতো চিকিৎসা করাবেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে আজকে ভাইরাস সংক্রমণ কোনো রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে দেখা যেতে পারে, তাই আপনারা একটু সাবধানতা অবলম্বন করবেন। শুভ সংখ্যা 47, শুভ রং গোলাপি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকে আপনার নতুন আইডিয়া যদি আপনি পোষণ করতে পারেন বা কাজে লাগাতে পারেন, তাহলে লাভ বৃদ্ধির সম্ভাবনা হঠাৎ মাত্রে বেড়ে যেতে পারে। যে কোনো কঠিন সমস্যা আপনারা সহজ পদ্ধতিতে সমাধান করতে পারেন। যে কোনো কাজের চ্যালেঞ্জ আপনারা একসেপ্ট করে সেই কাজ সফল করতে পারেন। বিদেশি কোনো চাকরি বাকরির সুযোগ আজকের দিনে আপনাদের আসতে পারে। উচ্চ কোনো বিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ আজকের দিনে আপনারা পেয়ে যেতে পারেন, তাই আজকের দিনে আপনারা চেষ্টা করতে পারেন। নতুন কোনো ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্র, যে কোনো পেশার জায়গা যদি শুরু করতে চান, আজকের দিনে করতে পারেন। আজ দুপুর 1:05 থেকে 2:29 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনাদের জন্য খুব ভালো সময়। বিনিয়োগ পারপাসে আজকে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে। বিনিয়োগ ক্ষেত্রে কিন্তু আজকে গ্রহ নক্ষত্রের ফল সঠিক বা শুভ থাকলে আপনাদের
লাভ বৃদ্ধির সম্ভাবনা প্রবল থাকবে। বড় অঙ্কের যদি আপনারা ঋণ গ্রহণ করতে চাইছেন কোনো ফ্যাক্টরি, মিল বা ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য, সেই ব্যাপারে আজকের দিনে আপনারা সুফল পেয়ে যেতে পারেন। স্বাস্থ্যগত দিকটা আজকের দিনে আপনাদের সুন্দর থাকবে, বড় কোনো রোগের সমস্যা থাকবে না। আপনি এই রাশির জাতিকা হয়ে থাকলে আজকের দিনে অতিরিক্ত দৌড়ঝাঁপ করা থেকে বিরত থাকুন, এবং আপনি এই রাশির জাতিকা এবং গর্ভবতী যদি হয়ে থাকেন তাহলে আজকে ডিহাইড্রেশনের সমস্যা আসতে পারে, তাই প্রচুর পরিমাণে জলটা পান করার চেষ্টা করবেন। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাকে দুটো জিনিসে আজকে নিয়ন্ত্রিত থাকতে হবে। যদি কোনো বিষয় নিয়ে অতিরিক্ত তর্ক বিতর্কজনক পর্যায় তৈরি হচ্ছে, সেই মুহূর্তে সেই আলোচনা বন্ধ রাখুন। আজ প্রেম সঙ্গী বা জীবন সঙ্গীর সঙ্গে কথাবার্তা বলার সময় এমন কিছু কথা ভুলবশত বলবেন না যেটার কারণে আপনাদের মধ্যে সমস্যা তৈরি হয়। তৃতীয়ত, উভয় সম্পর্কের ক্ষেত্রে যাতে তৃতীয় কোনো ব্যক্তি প্রবেশ না করতে পারে বা আপনার সম্পর্কটাকে নষ্ট না করতে পারে, সেদিকে আপনাকে বিশেষ নজর দিতে হবে। যদি আপনারা এই তিন জিনিস আজকে কন্ট্রোল করতে পারেন তাহলে যে কোনো সম্পর্কের মধ্যে আপনাদের আনন্দ আগের তুলনায় অনেকটা বেড়ে যেতে পারে। শুভ সংখ্যা 82, শুভ রং হলুদ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। রাজনীতিবিদ, চিত্রশিল্পী, লেখক, আইনজীবী এবং ইতিহাসবিদদের আজকে যে কোনো দিক থেকে প্রশংসা প্রাপ্তি ঘটতে পারে। আপনারা আজকে সফল হয়ে উঠতে পারেন যে কোনো সিদ্ধান্তে। হিসাব রক্ষকদের আজকের দিনে কর্মস্থান পরিবর্তনের সম্ভাবনা দেখা দিতে পারে। আপনি ব্যাংকিং সেক্টরে কিংবা আদার্স কোনো কোম্পানি কিংবা ফ্যাক্টরিতে যদি হিসাব রক্ষকের দায়িত্বে আছেন, আপনাদের কিন্তু আজকে কর্মস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আজকে ব্যবসায়ীদের ভাগ্য খুলতে পারে, ব্যবসায়ীদের আয় ইনকাম আগের থেকে অনেকটা বেড়ে উঠতে পারে, যেটার কারণে আপনাদের আনন্দের পরিমাণটা বেড়ে উঠতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আপনাদের দুটো জিনিস আজকে খেয়ালে রাখতে হবে। সম্পর্কের মধ্যে আজকে এমন কোনো জিনিস নিয়ে আলোচনা করবেন না যেটার কারণে আপনার প্রেমিক বা প্রেমিকা মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হয়। দ্বিতীয়ত, সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত দর্শনটাকে মিশাতে যাবেন না বা অতিরিক্ত যুক্তিতর্ক মিশ্রণ করতে যাবেন না। এই জিনিস দুটো যদি আপনারা কন্ট্রোল করেন তাহলে অবশ্যই আপনারা প্রেম সম্পর্কটা আজকে সঠিকভাবে টিকিয়ে রাখতে পারবেন। দাম্পত্য সম্পর্কের মধ্যে ঘরোয়া কোনো বিষয় নিয়ে ঝগড়া, তর্ক বা অশান্তি দেখা দিতে পারে। আপনাদেরকে বলবো নিজেরা একটু নিয়ন্ত্রণে থাকার চেষ্টা করুন। যে কোনো শুভ কাজ বা নির্মাণ কাজ, দোকানপাট, ব্যবসা বাণিজ্য শুরু করতে হলে আজ দুপুর 1:04 থেকে 2:28 মধ্যে করার চেষ্টা করুন। এই সময়টা আপনার জন্য খুব ভালো সময় বা দুর্দান্ত সময়। আর্থিক বিনিয়োগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত যদি আপনি নিচ্ছেন তাহলে আজকের দিনে বন্ধ রাখার চেষ্টা করুন। আর্থিক দিকটায় যদি আপনারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিঞ্চিত পরিমাণেও ভুল করেন তাহলে কিন্তু আপনাদের ক্ষতিপূরণ একটা বড় অঙ্কের দিতে হবে। তাই আপনারা সাবধান হয়ে যাওয়ার চেষ্টা করুন। নেগেটিভ কোনো পথ থেকে আয় ইনকামের চিন্তা মাথা থেকে বের করুন। স্বাস্থ্যের দিকটা আপনাদের সুন্দর থাকবে, স্বাস্থ্যের কোনো রকমের সমস্যা থাকবে না। আপনি তামাক, অ্যালকোহল এইগুলো পান বা সেবন করা থেকে দূরে থাকুন, অন্যথায় কিন্তু স্বাস্থ্যের সমস্যা আপনাদের বৃদ্ধি হতে পারে। শুভ সংখ্যা 59, শুভ রং খয়েরি। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধনু রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। আইনজীবী যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের ভাগ্য খুলতে পারে, আপনারা বেতন বৃদ্ধির পর্যায়ে যেতে পারেন। আইটিআই, হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে যদি পড়েছেন তাহলে আজকে ভালো কোনো জায়গায় আপনাদের কাজবাজ প্রাপ্তির সুযোগ আসতে পারে। কোনো চাকরি স্থান যদি আপনারা পরিবর্তন করতে চাইছেন সেই ব্যাপারে আজকের দিনে এগোতে পারেন। যদি আপনি কোনো চাকরি ছেড়ে নতুন কোনো চাকরির ব্যাপারে উৎসাহী আছেন বা নতুন কোনো চাকরির খোঁজে আছেন সেই ব্যাপারে আজকের দিনে পজিটিভ ফল পেতে পারেন।
শিক্ষাগত দিকটা যদি আপনাদের ঠিকঠাক থাকে বা যোগ্যতাটা যদি ভালো থাকে তাহলে আজকে কর্মপ্রাপ্তির অভাব ঘটবে না। ব্যবসা বাণিজ্য, কলকারখানা, শিল্পক্ষেত্রে আজকের দিনে লাভটা আপনারা যথেষ্ট ইতিবাচক পাবেন। অর্থ বিনিয়োগের যদি কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করছেন তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনারা করতে পারেন। আদার্স কোনো দিকে আপনারা খরচাপাতিটা করতে যাবেন না বা বিনিয়োগ করতে যাবেন না। আপনাদের আজ ঘুরতে বা বেড়াতে যাওয়ার পরিকল্পনা সফল হয়ে যেতে পারে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে থাকলে আজকে সম্পর্কের মধ্যে নতুন মোড় ঘোরার সম্ভাবনা দেখা দিতে পারে, যার মধ্যে বেশিরভাগটাই আপনার জন্য ইতিবাচক হবে। আপনি অবিবাহিত বা সিঙ্গেল যদি হয়ে থাকেন আজকের দিনে কারুর সঙ্গে প্রেম সম্পর্কে আপনি জড়িয়ে পড়তে পারেন। আপনার ক্রাশের সঙ্গে আজকে যথেষ্ট ভালো সময় আপনি কাটাতে পারবেন। আজ বিবাহিতদের সুখ সমৃদ্ধি ভরপুর থাকবে। স্বাস্থ্যগত দিকটায় একটু নজর দিতে হবে। বদহজম বা অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে। আপনি এই রাশির জাতিকা হয়ে থাকলে গুপ্ত রোগের সমস্যার কারণে ভুগতে পারেন। আপনারা যত তাড়াতাড়ি পারবেন চিকিৎসা করানোর চেষ্টা করুন। যত তাড়াতাড়ি আপনারা চিকিৎসা করাবেন ততটা কিন্তু সংক্রমণ থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। পড়াশোনার ক্ষেত্রে আপনারা যদি কোনো সুযোগ খুঁজছেন বা উচ্চ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার জন্য খুব উৎসাহী আছেন, আজকের দিনে যোগাযোগ করতে পারেন। আজ চাকুরিজীবীদের খানিকটা কাজের প্রেসার কম থাকবে। শুভ সংখ্যা 84, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। ফ্যাশন ডিজাইনার এবং মডেলারদের আজকের দিনে কিন্তু ভালো বা কোনো বিষয়ে সুফল প্রাপ্ত হতে পারে। আপনি ইলেকট্রনিক্সের ব্যবসা, হার্ডওয়্যারসের ব্যবসায় দুর্দান্ত লাভ প্রফিট আজকে করতে পারবেন। আপনি পড়াশোনা শেষ করে যদি কোনো চাকরি বাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাতে কিন্তু আজকের দিনে পজিটিভ ফল পেয়ে যেতে পারেন। খেলাধুলার ক্ষেত্রে আজকে মান যশ খ্যাতি অর্জন করতে পারবেন। রাজনীতির ক্ষেত্রে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাকে খুব তৎপর হওয়ার চেষ্টা করতে হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে আজকে নেগেটিভ কোনো মন্তব্য করতে যাবেন না, যার কারণে আপনার সম্পর্কের মধ্যে তিক্ততা আসতে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকা মানসিকভাবে আহত হতে পারে। বিবাহিতদের একটা জিনিসে খেয়ালে রাখতে হবে, সম্পর্কের মধ্যে আবেগ প্রবণতায় কোনো সময় ভুগতে যাবেন না এবং তৃতীয় কোনো ব্যক্তির উস্কানিতে থাকবেন না, তাতে কিন্তু আপনাদের সুন্দর সম্পর্ক নষ্ট হতে পারে। আজকে আপনার জীবন সঙ্গী বা প্রেম সঙ্গীর সঙ্গে কোনো পার্টি বা অফিসিয়ালি কোনো ইভেন্টে যদি অ্যাটেন্ড করছেন বা যোগদান নিচ্ছেন তাহলে যে কোনো বিষয়টাকে আপনাকে খুব বুঝে শুনে চলতে হবে। আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রটা আজকে যথেষ্ট প্রসারিত থাকবে। অর্থের ব্যবহারগুলো আপনাদের সঠিক পথে করতে হবে। আপনি আর্থিক বিষয়ে যদি বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করছেন পুনরায় আবার সেই বিষয়ে বিবেচনা করার চেষ্টা করবেন। স্টক বাজার, ফাটকা বাজি, লটারি এইগুলোতে যদি আপনারা টাকা পয়সা আজকে লাগানোর ইচ্ছায় আছেন তাহলে আজকের দিনে আপনারা এই জিনিসটাকে বাতিল রাখার চেষ্টা করুন। এই মনোভাব যদি আপনারা মন থেকে না সরাতে পারেন তাহলে কিন্তু আপনাদের সমস্যা বৃদ্ধি হতে পারে, আর্থিক সংকট দেখা দিতে পারে। স্বাস্থ্যগত দিকটা আপনাদের সঠিক থাকবে, সুন্দর থাকবে। আপনি এই রাশির জাতিকা যদি হয়ে থাকেন তাহলে আজকে বদ হজম বা অ্যাসিডিটির সমস্যায় আপনি ভুগতে পারেন। এই রাশির জাতকদের আজকে খেলা বা স্পোর্টসে অ্যাটেন্ড করার সময় বাড়তির সতর্কতা অবলম্বন করতে হবে, অন্যথায় ছোটোখাটো কোনো আঘাত আপনি পেতে পারেন। আজ অ্যালকোহল বা মদ্যপান অবস্থায় গাড়ি ঘোড়া যানবাহন ব্যবহার করবেন না। যদি আইনি কোনো সমস্যায় না পড়তে চান এই জিনিসটা আপনাকে বাতিল রাখতে হবে। চাকুরিজীবীদের আজকের দিনে কাজের প্রেসার যতটা থাকবে কাজের ক্ষেত্রে আনন্দও ততটা বজায় থাকবে। শুভ সংখ্যা 35, শুভ রং সবুজ। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক।
হিসাব রক্ষক, উদ্ভিদবিদ, আইনজীবী ইত্যাদি ব্যক্তিদের আজকের দিনে কিন্তু সময়টা অনেকটা পজিটিভ থাকবে। আপনাদের পেশার ক্ষেত্রে আজকে উন্নতি দেখা দিতে পারে। ব্যবসা বাণিজ্যে আপনাদের শুভ ফল আজকে প্রাপ্তি ঘটতে পারে। টেক্সটাইলসের ব্যবসা, ইলেকট্রনিক্সের ব্যবসা, অটোমোবাইলসের ব্যবসা, ফ্যাশন ইত্যাদির ব্যবসায় কিন্তু আপনাদের আজকে বিক্রি পাটটা ভালো থাকতে পারে। লাভ প্রফিটও আপনারা ভালো পেতে পারেন। এছাড়াও এক্স সিরিজ বা নির্মাণ সামগ্রী বিক্রেতাদের আজকের দিনে ভালো পরিমাণে লাভ বা প্রফিট প্রাপ্ত হতে পারে। যে কোনো প্রতিযোগিতায় আজকে আপনারা উত্তীর্ণ হতে পারেন। স্বাস্থ্যগত দিকটায় আপনাদের একটু নজর দিতে হবে। ফুসফুস সংক্রান্ত কোনো সমস্যা বা অ্যাজমাজনিত কোনো সমস্যা আপনাদের তৈরি হতে পারে, যার কারণে ভোগান্তি বৃদ্ধি হতে পারে। হঠাৎ মাত্রে জয়েন্টে ব্যথা, চোখ সংক্রামণ কোনো সমস্যা বা শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। তাই আপনারা স্বাস্থ্যের দিকটায় যথেষ্ট নজর রাখার চেষ্টা করবেন। যে কোনো চাকুরির ক্ষেত্রে আজকের দিনে কিন্তু আপনাদের সাফল্য প্রাপ্তির যোগ তৈরি হতে পারে। আপনি নতুন কোনো চাকরি বাকরি বা নতুন কোনো যদি কাজকর্ম খুঁজছেন, সেই ব্যাপারে আজকে যথেষ্ট ভালো ফল পেতে পারেন। সম্পর্কের ব্যাপারে যদি আপনাদের বলি, তাহলে প্রেম সম্পর্কের ক্ষেত্রে বললে আপনারা আপনার প্রেমিক বা প্রেমিকাকে অত্যাধিক প্রেসারে রাখতে যাবেন না বা অত্যাধিক অধিকার তাদের উপরে ফলাতে যাবেন না। একটু স্বাধীনতা দেওয়ার চেষ্টা আপনাকে করতে হবে। উভয়ের মধ্যে যদি স্বাধীনতা জিনিসটা আপনারা বজায় রাখতে পারেন, তাহলে সম্পর্কের মধ্যে ভিতটা অনেকটা শক্ত হবে, সম্পর্ক দীর্ঘমেয়াদী হতে পারে। যিনারা সম্পর্কের মধ্যে বহুদিন ধরে আবদ্ধ আছেন, সম্পর্কের মধ্যে যা কিছু পরিকল্পনা করছেন তার বিপরীতটা আপনাদের প্রাপ্তি ঘটছে, এরকম যদি অবস্থা আপনাদের থেকে থাকে, তাহলে প্রেম সম্পর্কে ব্রেকআপ হওয়ার চান্স কিন্তু প্রবল থাকবে। তাই সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আপনাকে যথাযথ চেষ্টা করতে হবে। আপনি এই রাশির যদি জাতক হয়ে থাকেন, তাহলে আজকের দিনে কারোর সঙ্গে প্রেম সম্পর্কে জড়াতে পারেন। আজ দাম্পত্য সম্পর্কের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তির কারণে সমস্যা বৃদ্ধি হতে পারে। সম্পর্কের ক্ষেত্রে যতটা বিশ্বাস ভরসা রাখবেন, সম্পর্কের ক্ষেত্রে যতটা বিশ্বাস বা ভরসা রাখবেন, ততটা কিন্তু সম্পর্কের দিকটা সুন্দর থাকবে। আর্থিক ব্যাপারে আজকে কোনো সিদ্ধান্ত না গ্রহণ করাই আপনাদের জন্য ভালো হবে। অতিরিক্ত বিলাসিতা করে অর্থ ব্যয় করবেন না। শুভ সংখ্যা 58, শুভ রং আকাশী। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে চলুন জেনে নেওয়া যাক। চাকরি প্রার্থীদের আজকের দিনে সুসংবাদ প্রাপ্তি ঘটতে পারে। আপনি আজ সরকারি বা বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরির স্থানে যথেষ্ট পজিটিভ ফল পেতে পারেন, ভালো পারফরম্যান্স দিতে পারেন। বিদেশি কোনো ক্লায়েন্ট মিটিংয়ে আপনারা অ্যাটেন্ড করে ক্লায়েন্টদেরকে মুগ্ধ করতে পারবেন, যার কারণে আপনাদের প্রমোশন প্রাপ্তি বা বেতন বৃদ্ধির সুযোগ আসতে পারে। বিদেশি কোনো ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরির ঝোঁক বা ইচ্ছে যদি আপনার আছে, সেই ব্যাপারে আজকে কোনো যোগাযোগ আপনাদের হয়ে যেতে পারে। আজ প্রেম সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত অপ্রীতিকর কথাবার্তা এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। সম্পর্কের মধ্যে মহত্ব গুরুত্ব যতটা বজায় রাখবেন, সম্পর্কটা ততটা স্বাভাবিক থাকবে, সুন্দর থাকবে। অহংকার জিনিস যাতে সম্পর্কের ক্ষেত্রে না আসে সেদিকটা খেয়ালে রাখতে হবে। অহংকার জিনিস এলে কিন্তু আপনার সম্পর্কের মধ্যে চরম সমস্যা তৈরি করতে পারে। দাম্পত্য সম্পর্কের মধ্যে অতিরিক্ত তিক্ততায় যদি আপনি ভুগছেন বা কোনো বিষয় নিয়ে যদি আপনাদের মধ্যে ঝগড়া তর্ক অশান্তি হচ্ছে, সেই জিনিসটাকে আপনারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। নেশা ভাঙের আসক্তিতে আপনারা কোনো প্রকারে প্রভাবিত হবেন না। যদি হয়ে পড়েন, তাহলে আপনাদের স্বাস্থ্যের দিক থেকে অনেকটা সমস্যা আসতে পারে। বাড়িতে ছোটোখাটো যদি শিশু বা বাচ্চা থেকে থাকে, তাদের স্বাস্থ্যের দিকটা একটু নজর রাখবেন। আপনি এই রাশির যদি জাতিকা হয়ে থাকেন, তাহলে সরকারি কোনো কাজবাজের সুযোগ বা সুবিধা আপনাদের প্রাপ্তি ঘটতে পারে। বকেয়া টাকা যদি আপনারা উদ্ধার করতে চান, আজকের দিনে ঠান্ডা মাথায় উদ্ধার করে নেওয়ার চেষ্টা করুন। স্টক বাজার কিংবা লটারি, ফাটকা, জুয়ায় টাকা পয়সা ইনভেস্ট করার জন্য আপনি খুব আগ্রহী হতে পারেন।
আপনাদের বলবো আর্থিক ব্যাপারে যদি নেগেটিভ কোনো ফল আপনি না প্রাপ্ত করতে চাইছেন তাহলে কিন্তু এই সব সিদ্ধান্ত থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন। ঋণ যদি গ্রহণ করতে চাইছেন কোনো ফ্যাক্টরি মিল বা ব্যবসা বাণিজ্য শুরু করার ক্ষেত্রে আজকে সেই ব্যাপারে আপনাদের কোনো যোগাযোগ হয়ে যেতে পারে। অবিবাহিত বা সিঙ্গেল যদি আপনি হয়ে থাকেন প্রেম সম্পর্ক কারুর সঙ্গে গড়ার জন্য আপনি খুব উৎসাহী হতে পারেন। শুভ সংখ্যা 63, শুভ রং সাদা। আজকের দিনটি আপনার ভালো কাটুক, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে মেষ থেকে মিন পর্যন্ত রাশি সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আলোচনা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। যদি আপনি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন আমার দৈনিক রাশিফলের আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।